আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত। আপনি কি কখনো ভেবে দেখেছেন একজন মানুষ নামাজ পড়তে পারে, রোজা রাখতে পারে, নিজেকে মুসলিম বলতেও পারে, কিন্তু তার মধ্যে মুনাফিকের কিছু লক্ষণ থাকতে পারে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন 4টি লক্ষণের কথা বলেছেন যা কোনো মানুষের মধ্যে থাকলে সে মুনাফিকদের স্বভাব বহন করে। আজকের ভিডিওতে আমরা জানব মুনাফিকের সেই 4টি লক্ষণ কি এবং কিভাবে আমাদের নিজেদেরকে এগুলো থেকে রক্ষা করতে পারি। প্রথমত হচ্ছে মুনাফিক কাকে বলে? মুনাফিক হলো সেই ব্যক্তি যে বাহ্যিকভাবে নিজেকে মুসলিম হিসেবে প্রকাশ করে কিন্তু তার অন্তর ও কর্মে দ্বিমুখী আচরণ থাকে। নেফাক দুই ধরনের হয়: বিশ্বাসঘাতক নেফাক যা মানুষকে ইসলাম থেকে বের করে দেয়, আমলগত নিফাক যেখানে একজন মুসলমানের মধ্যে মুনাফিকদের কিছু খারাপ স্বভাব দেখা যায়। আজ আমরা দ্বিতীয় ধরনের নেফাকের লক্ষণ নিয়ে আলোচনা করব। তো মুনাফিকের 4টি লক্ষণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 4টি স্বভাব যার মধ্যে থাকবে সে খাঁটি মুনাফিক, আর যার মধ্যে এর কোনো একটি থাকবে তার মধ্যে মুনাফিকের একটি স্বভাব থাকবে যতক্ষণ না সে তা ত্যাগ করবে। তো প্রথম লক্ষণ হলো কথা বললে মিথ্যা বলবে। মুনাফিকের প্রথম লক্ষণ হলো মিথ্যা বলা। আজ অনেকেই ছোট ছোট মিথ্যাকে স্বাভাবিক মনে করে, যেমন ব্যবসার ক্ষেত্রে, বন্ধুত্বে, সামাজিক যোগাযোগ মাধ্যমে কিংবা পারিবারিক জীবনে। কিন্তু একজন মুমিনের পরিচয় হচ্ছে সে সবসময় সত্য কথা বলবে, সে কখনো মিথ্যা কথা বলবে না। আল্লাহ, মিথ্যা মানুষকে ধীরে ধীরে গুনাহের দিকে নিয়ে যায় এবং আল্লাহর নিকট অপছন্দনীয় বানিয়ে দেয়। এবং দ্বিতীয় লক্ষণ হচ্ছে ওয়াদা করলে ভঙ্গ করে। কাউকে কথা দিলে কিন্তু তা রক্ষা করলে না। এটি মুনাফিকের অন্যতম বৈশিষ্ট্য। অনেক সময় আমরা বলি, আমি আসছি, আমি কাজটা করে দেব, আমি সাহায্য করব, কিন্তু পরে কোনো গুরুত্বই দেই না। ইসলাম আমাদের শেখায় প্রতিশ্রুতি একটা আমানত। মুনাফিকের তৃতীয় লক্ষণ আমানতের খেয়ানত করা। যখন কোনো দায়িত্ব বা বিশ্বাস তার কাছে রাখা হয় তখন সে তা নষ্ট করে। এটি শুধু টাকা পয়সার আমানত নয়, বরঞ্চ একজন শিক্ষক, কর্মকর্তা, ব্যবসায়ী, স্ত্রী বা স্বামী সবার উপরেই কিছু না কিছু আমানত রয়েছে। অথচ আজকে স্কুল কলেজে দেখা গেছে অনেক খেয়ানত হচ্ছে। যখন মানুষ নিজের দায়িত্বে অবহেলা করে তখন সে এই ভয়ঙ্কর স্বভাবের মধ্যে পড়ে যায়। চতুর্থ লক্ষণ হচ্ছে ঝগড়া করলে সীমা লঙ্ঘন করে। কোনো মতবিরোধ বা ঝগড়া হলেই গালি দেয়, অপমান করে, মিথ্যা অভিযোগ করে বা অন্যায় আচরণ করে। আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা প্রায় এটি দেখি। একজন প্রকৃত মুমিন রাগের সময়ও ন্যায় ও শালীনতা বজায় রাখে। তো প্রিয় ভাই ও বোনেরা, এই হাদিস শোনার পর আমাদের প্রথম কাজ হওয়া উচিত অন্যদের বিচার না করা, বরং নিজেদের দিকে তাকানো। আমার মধ্যে কি মিথ্যার স্বভাব আছে? আমি কি প্রতিশ্রুতি ভঙ্গ করি? আমি কি আমানতের খেয়ানত করি? আমি কি রাগের সময় সীমা ছাড়িয়ে যাই? যদি এর কোনো একটি